আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর সেকেন্ড ক্লাস অর্থাৎ পার্ট 2। যারা আমাদের পার্ট 1 করেননি তারা পার্ট 1 অবশ্যই করে আসবেন। আর আমাদের পার্ট 2 ক্লাস এখন শুরু হবে চলমান। আমাদের প্রথম দিনের যে রুলস ছিল অর্থাৎ পার্ট 1 এ আমরা যেটা করছি সেটা হচ্ছে অনলি রুলস করেছি, মাস্টার বা রুলস করেছি। মাস্টার সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু থাকতে পারে বা হ্যাড টুও থাকতে পারে। আর আরেকটা রুলস হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এভরি দুটো রুলস করেছিলাম। আজকে আমরা আমাদের পরবর্তী রুলসে চলে আসব। আজকের রুলসটা একটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর শুরু করার আগে আমি আপনাদেরকে বলি, এখানে এই বইয়ে যতগুলো দেয়া আছে অর্থাৎ আমাদের হচ্ছে সেলফ প্রিপারেশনের যে বইটাতে দেয়া আছে যতগুলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুলস, এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুলস গুলো আমাদের এগুলো করলেই এনাফ। আমাদের এই পরীক্ষা 11 থেকে 20 গ্রেডের জন্য এগুলো করলেই এনাফ। আর আমি আপনাদের এখানে যে রুলস গুলো আছে এই বইয়ে, এই রুলস গুলোর পাশাপাশি এই রুলস গুলো যখন শেষ হয়ে যাবে আমি এর পাশাপাশি আপনাদের এখানে মিসেলেনিয়াস আছে, আমি মিসেলেনিয়াস গুলো করাই দিব। প্লাস হচ্ছে এখানে যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আছে অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমি সবগুলো আপনাদের ধরিয়ে করে দেব। তার মানে আপনারা যদি আমার সাথে রেগুলার থাকেন, আমরা আর 2টা বা 3টা ক্লাসের মধ্যেই আশা করি আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তো আছি, আপনারা আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদেরকে জানাবেন, আমরা সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর রেগুলার আমাদের ক্লাস এভাবে চলতে থাকবে। আমাদের সাথে যদি আপনারা রেগুলার থাকেন তাহলে আশা করি এই বইটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং খুব দ্রুত আমরা শেষ করতে পারবো। তো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের যে রুলসটা থাকবে, আজকে মূলত আমরা যে রুলসটা পড়বো সেটা একটা ইন্টারেস্টিং রুলস। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর রুলস। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে, এটা আমাদের আজকের প্রথম যে রুলসটা হবে সেটা। যেমন সাধারণত একটা জিনিস আমাদের এই এই চাকরির ক্ষেত্রে 11 থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো আছে, লিখিত এক্সাম গুলো, সাধারণত কোন কোশ্চেনটা আসে অ্যাজ সুন অ্যাজ দিয়ে। আমরা যদি সেটা একটু ভালো করে আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি এমন একটা জিনিস যে অ্যাজ সুন অ্যাজ এটা একটা কনজাংশন হিসেবে বসে। এখন এর সাথে যে ক্লোজ একটা বসবে সেই ক্লোজটা সাধারণত পাস্ট ইনডেফিনিট বসে, সাধারণত পাস্ট ইনডেফিনিট বসে এবং তার সাথে আরো একটা ক্লোজ থাকে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিটই বসে। অর্থাৎ এই একটা রুলসই কিন্তু সাধারণত আমাদের পরীক্ষায় এসে থাকে বারবার। আপনারা যদি দেখেন, আপনারা যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন সবগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো এই অ্যাজ সুন অ্যাজ এর পর পাস্ট ইনডেফিনিট থাকে এবং পরেরটাও পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ আমরা যদি বলি প্রিন্সিপাল ক্লোজটা থাকবে হচ্ছে পাস্ট ইনডেফিনিটে, আর এই যে অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে ক্লোজটা থাকবে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটাও থাকবে পাস্ট ইনডেফিনিটে। এখন আসেন আমরা এটা কিভাবে নেগেটিভ করে আমরা দেখি। যেমন আমরা একটা সেন্টেন্স লিখি, as soon as the thief saw the police, he ran away. দেখেন as soon as যেই মাত্র the thief saw the police অর্থাৎ চোরটি পুলিশকে দেখলো, he ran away অর্থাৎ সে দৌড়ে পালালো, অর্থাৎ চোরটি দৌড়ে পালালো। এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখেন as soon as, এই as soon as এর সাথে আমাদের যেই ক্লোজটা আছে সেই ক্লোজটা এখানে saw আছে অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে আছে, সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট পার্টিসিপল আর অবজেক্ট আছে এখানে। পরের ক্লোজটা দেখি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, সাবজেক্ট আছে আর ran আছে, রানের পাস্ট ফর্ম হচ্ছে ran, অর্থাৎ এখানে কিন্তু আমার হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে দেখেন as soon as এর সাথে আমার দুইটা ক্লোজ আছে, দুটোই পাস্ট ইনডেফিনিট। এখন এটাকে আমাদের নেগেটিভ করতে হবে, একটু ভালো করে বুঝবেন আপনারা। এটা নেগেটিভ একদমই সহজ। আমরা এই as soon as আছে যেটা, এই as soon as এর পরিবর্তে আমরা লিখব no sooner had, এইটুকু লিখবো। দেখেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। as soon as যেটা আছে, as soon as আমরা এটা তুলে দিয়ে আমরা এখানে কি লিখবো, no sooner had। এরপরে আপনাকে একটা সহজ কথা আমি বলবো, একটা সহজ জিনিস মনে রাখবেন, এই no sooner had এর পর একটু মনে রাখবেন 32, অর্থাৎ 3-2। আমি কি বললাম, 32 মনে রাখবেন। 32 মানে কি, এই as soon as এর জায়গায় আপনারা no sooner had লিখে এই as soon as এর সাথে যে ক্লোজটা থাকবে সেই ক্লোজের ভার্বটিকে আপনারা করবেন হচ্ছে V3, অর্থাৎ এই যে 3 এর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল করতে হবে। আর আরেকটা এই পরবর্তী ক্লোজ অর্থাৎ মেইন ক্লোজের যে ভার্বটা আছে সেটা সব সময় 2 থাকবে অর্থাৎ V2। আর এই আপনারা যখন সাবঅর্ডিনেট ক্লোজ এবং হচ্ছে মেইন ক্লোজ এই দুইটা একসাথে যখন আপনারা লিখবেন তখন আপনাদের এই কমা, এইখানে যে কমাটা আছে এখানে একটা দেন লিখতে হবে। অর্থাৎ অ্যান্সারটা কেমন আসতেছে, নো সুনার হ্যাড
এখানে দা থিপ আছে, আমি দা থিপ লিখলাম। তারপরে এই যে স, এখানে যে 32 বলছি, অর্থাৎ প্রথম ভার্বটা হবে V3, স এর V3 কি? সিন। দা পুলিশ। এখানে তারপরে এই যে কমা, এই কমাটাতে, কমার এখানে আমরা লিখবো দেন, THN, মনে রাখবেন THAN লিখতে হবে, ইএন লেখা যাবে না। এরপরে কি আছে? হি। আর এই যে র্যান, এখানে V2 লিখতে হবে, র্যান এখানে V2 আছে, আমরা V2 লিখবো, র্যান অ্যাওয়ে। দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, একদম সহজ রুলস এটা। আমাদের কি করতে হবে? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখতে হবে নো সুনার হ্যাড। তারপরে আমরা এখানে যেটা ব্যবহার করব 32, অর্থাৎ নো সুনার হ্যাড এর সাথে যে ক্লোজটা লিখবো, এই ক্লোজের ভার্ব যেটা আছে সেটা হচ্ছে V3 করব, আর এখানে একটা দেন বসাবো, আর এর পরবর্তী ক্লোজে হচ্ছে আমরা V2 করে দেবো। এটা ডিড ব্যবহার করেও করা যায়, অর্থাৎ আমরা ডিড ব্যবহার করে করতে পারি, কিন্তু দরকার নেই। আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে এভাবে, আমাদের এটা লিখলেই এনাফ। এটা লিখলে আমরা আমাদের মার্কস আমরা গেইন করতে পারবো। এর পরবর্তী আপনারা একটু দেখবেন, আপনাদের বইয়ের যে জানুয়ারির সংস্করণ আছে যেটা সেলফ প্রিপারেশনের 159, এরপরে হচ্ছে 160। এই 160-তে আপনাদের যে এক্সাম্পলটা দেয়া আছে সেটা আমরা করব। আর অবশ্যই মনে রাখতে হবে যে আমরা আগে রুলস গুলো করতেছি সহজভাবে, এই রুলস গুলো করা শেষে কিন্তু আমরা অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করব। কারণ প্রিভিয়াস কোয়েশ্চেন, আমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো সলভ করি, দেখবেন প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো কিন্তু বারবার পরীক্ষা আসে, বারবার একই কোয়েশ্চেন বারবার আসে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন বারবার আমাদেরও সলভ করতে হবে। এখন দেখেন 160 পেজে একটা এক্সাম্পল আপনাদের দেয়া আছে, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। কি বলা আছে? অ্যাজ সুন as we reached the station, the train left. দেখেন, as soon as we reached the station the train left, এটা দেয়া আছে। এটা কি করতে বলা হবে? এটা নেগেটিভ করতে বলা হবে। একদম সহজ। কিভাবে নেগেটিভ করবেন আমি বলছি, as soon as, এইটার পরিবর্তে এটার জায়গায় আপনারা লিখবেন নো সুনার হ্যাড। শেষ, এটুকু শেষ। এরপরে আমি বলছি 32, মনে রাখবেন 32 মানে কি? আমার এই ক্লোজটা যেটা থাকবে সেখানে হচ্ছে V3 বসবে, আর এখানে যেই ভার্বটা থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজে যে ভার্বটা থাকবে সেটা আমি V2 লিখবো, আর মাঝখানে এই কমার এখানে একটা দেন বসা দিব, কাজ শেষ। এখন দেখেন, নো সুনার, এটা হ্যাড হবে, নো সুনার হ্যাড উই রিচড এর V3 কি? রিচড এর V3 হচ্ছে রিচড দা স্টেশন। তারপরে এখানে কি হবে? কমা তুলে দিয়ে আমি একটা দেন বসাবো। অবশ্যই আবারও বলছি, মনে রাখবেন THAN হবে দেন, তারপরে যা আছে সাধারণত তাই হবে। এখানে V2 লেফট, এখানে V2ই থাকবে, অর্থাৎ V2 এখানে লেফট দেয়া আছে, এটাই লিখবেন, দ্য ট্রেন লেফট। আশা করি আপনাদের এটা ক্লিয়ার। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলবেন। আর পরীক্ষায় দেখবেন এই দুইটা এক্সাম্পলের মধ্যে সাধারণত থাকে। এই দুইটা এক্সাম্পল আমরা একটু ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এরপরের যে রুলসটা আছে সেটা হচ্ছে আমরা বোথ এন্ডের রুলস পড়বো। তাহলে আমরা একবার রিকল করার চেষ্টা করি যে আমরা কি কি পড়লাম। আমরা এখন পর্যন্ত পড়ছি, আমাদের কিওয়ার্ড হিসেবে যদি অনলি থাকে, আমাদের কিওয়ার্ড হিসেবে যদি মাস্ট থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে বা হ্যাড টু থাকে, আমাদের কিওয়ার্ড হিসেবে যদি এভরি থাকে, এবং আজকে আমরা যেটা পড়লাম আমাদের কিওয়ার্ড হিসেবে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব। আমাদের এরপরের যে রুলসটা আছে সেটা হচ্ছে আমাদের বোথ এবং এন্ড, অর্থাৎ এভাবে থাকবে, বোথ ডট ডট এন্ড, অথবা এটা শুধুই এন্ড থাকতে পারে। একটু ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, এই রুলস গুলোই বারবার আসবে। আচ্ছা, আপনাদের একটা এক্সাম্পল আমি দেখাই। হি টুক বোথ কফি অ্যান্ড আইসক্রিম। হি টুক বোথ কফি অ্যান্ড আইসক্রিম। এখন দেখেন, একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবেন, এখানে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে আমার বোথ আছে এবং অ্যান্ড আছে, এভাবে লেখা থাকবে। নেগেটিভ করার জন্য আমাদের নেগেটিভ করতে হবে। এখন এই জায়গাটায় একদম সহজ, যখন আমরা নেগেটিভ করব বোথ অ্যান্ড, একদম সহজ, আমরা কি লিখবো? হি টুক, এই বোথের জায়গায় আমরা লিখবো নট অনলি কফি, আর এই অ্যান্ড এর জায়গায় লিখবো আমরা বাট অলসো আইসক্রিম। এটা একদম সহজ রুলস, আশা করি আপনারা সবাই পারবেন। শুধু কি করতে হবে? বোথের জায়গায়
নট অনলি লিখতে হবে, আর এন্ড এর জায়গায় বাট অলসো লিখতে হবে। এটার আরেকটা থাকতে পারে, এভাবেই থাকতে পারে, এই রুলসটাই দেখেন, এই এক্সাম্পলটাই দেখেন, এভাবে থাকতে পারে, যেমন থাকতে পারে হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, এটা থাকতে পারে, এটাকে নেগেটিভ করতে বলতে পারে। আচ্ছা, এটাকে যখন নেগেটিভ করতে বললে সেম রুলস, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে কাহিনীটা কি ঘটবে। এখানে এন্ড দ্বারা যুক্ত হয়েছে, বোধ কিন্তু নাই, এখানে একটু লক্ষ্য রাখতে হবে, বোধ নাই, এন্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা জানি এন্ড যুক্ত করে কাকে, সমজাতীয় পার্টস অফ স্পিচকে যুক্ত করতে পারে, সমজাতীয় ক্লোজকে যুক্ত করতে পারে, সমজাতীয় ফ্রেজকে যুক্ত করতে পারে। এখন যদি একটু ভালো করে লক্ষ্য করেন এই জায়গাটাতে এন্ড এর আগে একটা নাউন আছে, কফি, কফি কি একটা নাউন না? আবার এন্ড এর পরে কি আছে, আইসক্রিম, আইসক্রিম একটা নাউন। অর্থাৎ এখানে কিন্তু দুইটা নাউনকে যুক্ত করছে। আর স্বভাবত এই টাইপের কোয়েশ্চেন গুলোই পরীক্ষায় আসে। এখন যদি একটু লক্ষ্য করেন আমরা কোথায় আমরা বলছি এখানে যদি এন্ড থাকে তাহলে আমরা আগের বার বোথ এন্ড এর সময় আমরা লিখছি নট অনলি বাট অলসো। এবারও আমরা এন্ড থাকলেও আমরা নট অনলি বাট অলসো লিখবো, কিন্তু কোথায় লিখবো এটা একটু মনে রাখতে হবে। এন্ড এর জায়গা দেখেন আমরা কিন্তু এন্ড এর জায়গা থেকে লিখছি বাট অলসো, অর্থাৎ এন্ড এর জায়গাতে আমরা সব সময় বাট অলসোটাই লিখবো। তাহলে নট অনলিটা কই লিখবো, ওই যে সমজাতীয় যে পার্টস অফ স্পিচটা আছে, সমজাতীয় যে ফ্রেজটা থাকবে ঠিক এর আগের যে সমজাতীয়, অর্থাৎ এটা নাউন এটাও নাউন, এই নাউনটার ঠিক আগে আমরা নট অনলি লিখবো। তাহলে এটা নেগেটিভ কি হবে, এটা নেগেটিভ হবে হি টুক, এই যে এখানে হবে নট অনলি কফি, আর এন্ডের জায়গায় কি লিখবো, বাট অলসো আইসক্রিম। এই তো আমার নেগেটিভ হয়ে গেল। আশা করি এটাও বুঝতে পারছেন, এটা খুব একটা জটিল না, এটা মনে রাখা একদম ইজি, শুধু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার। আর প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো অবশ্যই করবেন। আমাদের সাথে যদি রেগুলার থাকেন আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন সবগুলো আপনাদেরকে দেখাই দিব। অর্থাৎ প্রিভিয়াস কোয়েশ্চেন যতগুলো আছে আমি চেষ্টা করব ধরে ধরে সবগুলো দেখানোর। আপনারা সব সময় থাকবেন আর যেগুলো করাচ্ছে সেগুলো অবশ্যই রুমে নিজে নিজে চেষ্টা করবেন, অর্থাৎ রেগুলার আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসেন, যদি সেন্টেন্সে কিওয়ার্ড হিসেবে টু টু থাকে, আমি কি বললাম, যদি কিওয়ার্ড হিসেবে টু টু থাকে তখন আমরা নেগেটিভ করব কিভাবে, এটা একদম ইজি, একটু বোঝার চেষ্টা করবেন। যেমন দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে দেয়া থাকলো হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, আপনাকে বলবে এটা নেগেটিভ করতে। একদম সহজ, যতগুলো আছে টু টু দিয়ে সব একই নিয়মে হবে। আচ্ছা, এই টু টু এর জায়গায় যখন আমরা নেগেটিভ করব, একটু ভালো করে বুঝবেন, টু টু এর জায়গায় যখন আমরা নেগেটিভ করব তখন আমরা কি বসাবো, এই টু এর জায়গায় সো, আর এই টু এর জায়গায় দ্যাট। কাজ কিন্তু শেষ। দেখেন আমি হি ইজ, এই টু এর জায়গায় কি লিখলাম, সো, তারপরে উইক আছে, উইক লিখলাম। এবার এই টু এর জায়গায় কি লিখবো, দ্যাট, কি লিখবো, দ্যাট। এবার মজার বিষয়টা এখানে কোনো আমার রুলস মনে রাখতে হবে না, শুধু সিম্পল যে জেনারেল একটা গ্রামার আছে সেই জেনারেল গ্রামারটা আমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে, তাহলে দেখেন এখানে কি আছে, দ্যাট আছে না, মনে রাখবেন দ্যাট দুটো ক্লোজ কে যুক্ত করে, কাকে যুক্ত করে, দুটো ক্লোজ কে। আর এই যে ক্লোজ, ক্লোজ পেতে গেলে আমাদের কি কি লাগে, ক্লোজ পেতে গেলে আমাদের লাগে একটা সাবজেক্ট, এর সাথে একটা কি লাগে, ফাইনিট ভার্ব। আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে কি বললাম, দ্যাট, দ্যাট দুইটা কনজাংশনকে যুক্ত করে, কনজাংশনকে যুক্ত করতে গেলে কি লাগবে, সাবজেক্ট লাগবে, আর একটা হচ্ছে ফাইনিট ভার্ব লাগবে। তাহলে এই দ্যাট এর পর একটু ভালো করে বুঝবেন, হি ইজ টু উইক টু ওয়াক, সে দুর্বল, তাহলে হাঁটতে পারবে না কে, হাঁটতে সেই পারবে না। তাহলে দেখেন হি ইজ টু উইক দ্যাট, অর্থাৎ হাঁটার কথাটা যখন আসতেছে এখানে সাবজেক্ট হবে হি হবে, কি হবে, হি হবে। হি ইজ টু উইক দ্যাট, এখানে আমি সাবজেক্ট আনলাম, এরপরে ফাইনিট ভার্ব আনলাম। ফাইনিট ভার্ব কিন্তু দেখেন টু এর পরে সবসময় ভার্ব থাকবে, আমি এই ভার্বটাই এখানে লিখতে পারবো, তাই তো। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে আমি যখন এইখানে দ্যাট এর পরে ক্লোজটা ব্যবহার করব, দ্যাট এর পরে যখন ক্লোজ ব্যবহার করব তখন এই জায়গাটায় আমাকে একটা ক্যান নট বা কুড নট ব্যবহার করতে হবে। আমি কি বলছি, ক্যান নট বা কুড নট। আচ্ছা, হি ক্যান নট, তারপরে ভার্ব হবে কি, ওয়াক। এবার দেখেন এখানে ছোট্ট করে একটু মনে রাখা যায়, কিভাবে মনে রাখা যায়, সাধারণত সো দ্যাট
এটা ক্যাপাবিলিটি প্রকাশ করে। সাধারণত আমরা যাতে বলে একটা ক্যাপাবিলিটি প্রকাশ করে। কিন্তু যখন আমরা সো এবং ড্যাশ ড্যাশ দ্যাট, এই যে এটা ব্যবহার করব, সো ড্যাশ ড্যাশ দ্যাট, তখন মনে রাখতে হবে এটা ইনক্যাপাবিলিটি প্রকাশ করে। কি প্রকাশ করবে? ইনক্যাপাবিলিটি, মানে অক্ষমতা, সে পারে না এরকম অর্থ আসে। আর পারা অর্থ কি? পারা অর্থ দেয় হচ্ছে ক্যান। আর এটা ক্যাপাবিলিটি। যখন কোনো ভাগে, যেমন আমি লিখলাম আই ক্যান ডু, মানে আমি করতে পারি। একইভাবে ইনক্যাপাবিলিটি কি? ইনক্যাপাবিলিটি হচ্ছে আই কান্ট ডু, মানে আমি করতে পারি না। তাহলে এখন আমি কি বললাম? এই সো দ্যাট যখন আসবে তখন মনে রাখবেন দ্যাটের পরের ক্লোজটা ইনক্যাপাবিলিটি প্রকাশ করে। কার পরের ক্লোজটা? দ্যাটের পরের। আর ইনক্যাপাবিলিটি মানে কি? কান্ট ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমি কি বললাম? দ্যাটের পর ক্লোজ ব্যবহার করবেন, ক্লোজের জন্য একটা সাবজেক্ট আনবেন, ভার্ব আনবেন, আর ইনক্যাপাবিলিটির জন্য ক্যান নট প্রকাশ করবেন, অর্থাৎ এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে আমরা কি করব? টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট, আর এখানে পরের যে ক্লোজটা থাকবে ইনক্যাপাবিলিটি প্রকাশ করার জন্য ক্যান নট প্লাস ভার্ব নিয়ে আসবো। এটুকুই ছিল। আর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, আপনারা একটু লক্ষ্য রাখবেন। এটাও, এই এক্সাম্পলটা বইয়ে আছে, আমার একটু দেখায় দেওয়া ভালো হবে। যেমন দেখেন পরেরটা আছে, হি ওয়াজ টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড। হি ওয়াজ টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবার আমি কি বলছি? নেগেটিভ করার সময়, এটা অবশ্যই নেগেটিভ। নেগেটিভ করার সময় কি করতে হবে? টু এর পরিবর্তে সো বসাতে হবে। হি ওয়াজ সো ইয়ং, এখানে কি বসাতে হবে? টু এর পরিবর্তে দ্যাট। এবার অবশ্যই একটা ক্লোজ হবে। ক্লোজটা কি বসাবে? ইনক্যাপাবিলিটি প্রকাশ করবে। তাহলে সে ছোট, সেই বুঝে না, তার মানে ক্লোজ আনতে গেলে সাবজেক্ট কি হচ্ছে? সে। এই হি, এখানে সাবজেক্ট আসতেছে হি। এরপর ইনক্যাপাবিলিটির জন্য আমি কি বলছি? দেখেন এখানে ওয়াজ আছে, কিন্তু আমার এখানে ইজ ছিল। ইজ থাকার জন্য কিন্তু আমি ক্যান নট প্রকাশ করছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আনছে। এবার কিন্তু আমার ওয়াজ আছে, অর্থাৎ ওয়াজ থাকলে আমাকে কি করতে হবে? এখানে যদি ইনক্যাপাবিলিটি প্রকাশ করি তাহলে আমার এখানে কুড নট আসবে। এটা মনে রাখতে হবে, কিন্তু এটা যদি ভুল করেন তাহলে বড় ভুল হয়ে যাবে। হি কুড নট আন্ডারস্ট্যান্ড। তাহলে আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। সো দ্যাট, সো এর পরিবর্তে এখানে দেখেন টু টু যদি থাকে তাহলে টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট। দ্যাটের পর একটা ক্লোজ আসবে, ক্লোজটা কি হবে? ইনক্যাপাবিলিটি প্রকাশ করবে। অর্থাৎ ইনক্যাপাবিলিটি মানে কি? কুড নট বা ক্যান নট। যেহেতু এখানে ওয়াজ আছে, ওয়াজ থাকার জন্য কুড নট ব্যবহার করব, আর এখানে হি আমরা সাবজেক্ট নিয়ে আসছি, ভার্ব তো আন্ডারস্ট্যান্ড আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের যে পরবর্তী কিওয়ার্ডটা থাকবে, অর্থাৎ রুলসটা থাকবে, এটা হচ্ছে এস এর রুলস। আপনাদের যদি টু টু এর মধ্যে কোনো সমস্যা থাকে এই রুলস এর ক্ষেত্রে আপনারা জানাবেন, অবশ্যই জানাবেন। আর যেটা হচ্ছে যে আমাদের এরপরের রুলসটা থাকবে হচ্ছে এস। এগুলো সহজ, একদম সহজ, পরীক্ষা এগুলোই আসবে বারবার। এখন সমস্যাটা কি? আমরা রেগুলার প্র্যাকটিস করি না বলে আমাদের হচ্ছে এই সমস্যা, যে আমরা পরীক্ষার হলে গিয়ে পারি না। দেখবেন প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে বারবার এগুলোই আসে। আচ্ছা, এরপরে যে রুলসটা আসবে সেটা হচ্ছে এস ডট ডট এস। এটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা নেগেটিভে কি ব্যবহার করব? এটা হচ্ছে আমাদের এখনকার রুলস। এখন দেখেন, এই আমাদের বইয়ের 160 পেজে দেয়া আছে এস এর একটা এক্সাম্পল দেয়া আছে। রাশেদ ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সুমি। রাশেদ ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সুমি। দেখবেন এটা কিন্তু আছে আপনাদের বইয়ে। এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আপনাদের কি করতে বলা হবে? নেগেটিভ। যখন আপনারা সেন্টেন্সে কিওয়ার্ড হিসেবে, আবারও বলছি, কিওয়ার্ড হিসেবে অ্যাস পাবেন, যখন কিওয়ার্ড হিসেবে অ্যাস পাবেন তখন আপনারা যেটা করবেন, যদি কিওয়ার্ড হিসেবে অ্যাস থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখবেন অ্যাস এর জায়গায় নো লেস লিখবো। এই প্রথম অ্যাসটার জায়গায় আমরা লিখবো নো লেস, আর এই যে দ্বিতীয় যে অ্যাসটা আছে এখানে আমরা লিখবো দেন। কাজ শেষ, কাজ একদম শেষ। যদি এস কিওয়ার্ড হিসেবে আমরা পাই তাহলে নেগেটিভ করার সময় আমরা কি করব? এস এর জায়গায় লিখবো নো লেস, আর পরের এস এর জায়গায় লিখবো দেন। তাহলে এটা নেগেটিভ কি হবে? রাশেদ ওয়াজ, কি হবে এখানে? নো লেস ওয়াইস দেন সুমি। এটাই অ্যান্সার। এটা আরো একভাবে করা যায়, সুমিকে সাবজেক্ট হিসেবে নিয়ে করা যায়। এটা একদম ইজি, আপনারা এটা করলেই আপনাদের হচ্ছে কাঙ্ক্ষিত আপনারা মার্কসটা অর্জন করতে পারবেন। আচ্ছা, আমি কেন এটা করালাম?
কারণ বইয়ে যে আমাদের পরীক্ষায় যে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন এই টাইপের কোয়েশ্চেনই বেশি আসছে এবং এইভাবে অ্যান্সার লিখলে এটাই হয়ে যায়। অর্থাৎ আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভই আসছে, এটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসে না বললেই চলে। আচ্ছা, এবার আসেন আরেকটা এক্সাম্পল আপনাদের দিই, বইয়ে যেটা আছে আর কি আমরা সেটাই ব্যবহার করি। বইয়ে পরবর্তী এক্সাম্পল হিসেবে আছে she is as clever as he, she is as clever, CLEVER, he is as clever as he। একদম সহজ, নেগেটিভ করব, নেগেটিভ করলে কি হবে, she is, এই যে as এর পরিবর্তে no less, তারপরে ক্লেভার, এস এর পরিবর্তে দেন, তারপরে হি। আশা করি আপনাদের এই পর্যন্ত ক্লিয়ার, আশা করি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। আর আমাদের ক্লাসটা করার পাশাপাশি অবশ্যই আপনি যখন করবেন তখন খাতা কলম যেন আপনার সাথে থাকে এবং খাতা কলমে চেষ্টা করবেন খাতা কলমে এক্সাম্পল গুলো লিখে বারবার করার। আসলে আমরা অনেক সময় হয় কি, আমরা ভিডিও অন করে দেই, অন করে দিয়ে আমরা দেখতে থাকি এবং ওটা প্র্যাকটিস করি না, লিখি না। আর না লিখার কারণে পরীক্ষার হলে গিয়ে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কনফিউশন থেকে থাকে। এই সমস্যাটাই আমাদেরকে কিন্তু পরীক্ষায় ওই আমাদের যে কাঙ্ক্ষিত মার্কসটা সেটা আমাদের অর্জন করতে আমরা ব্যর্থ হই আর কি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন আরেকবার রিকল করার চেষ্টা করি তাহলে আমরা কি কি কিওয়ার্ড পড়ছি। প্রথমে আমরা পড়ছি হচ্ছে অনলি কিওয়ার্ড, তারপরে আমরা পড়ছি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে পড়লাম এভরি। আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, তারপরে আমরা বোথ ডট ডট এন্ড বা এন্ড পড়েছি, টু ডট ডট টু পড়েছি, তারপরে পড়লাম অ্যাজ ডট ডট অ্যাজ। আপনাদেরকে আবারও বলছি, যারা আমাদের ফার্স্ট পার্টটা দেখেননি তারা অবশ্যই আমাদের ফার্স্ট পার্টটা দেখে আসবেন একবার। আমাদের সিকোয়েন্সে ভিডিও চলবে, আপনি যদি কোনো একটা সিকোয়েন্স বাদ দেন তাহলে কিন্তু আসলে সমস্যাটা আপনার মধ্যে ক্রিয়েট হয়ে যাবে, সবগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন না। এখন আমাদের পরবর্তী যে রুলসটা থাকবে সেটা হচ্ছে অলওয়েজ এর রুলস। অলওয়েজ, এই অলওয়েজটা সেন্টেন্সে কিওয়ার্ড হিসেবে যখন পাবেন তখন কি করবেন নেগেটিভ করার সময়। অর্থাৎ নেগেটিভ করার সময় আমরা যদি একটু দেখি, এখানে একটা বইয়ে এক্সাম্পল দেয়া আছে, রিপন ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, রিপন ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। এটা কি করতে হবে, নেগেটিভ। এখন একটু ভালো করে লক্ষ্য করেন, আমি প্রথম দিনই বলছি, আমি গত ক্লাসেও বলছি, আজকেও বলতেছি, আগে আমাদের খুঁজে বের করতে হবে কিওয়ার্ড। দেখেন তো এখানে 4টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ডের মধ্যে আমার কিওয়ার্ড কোনটা। আমার কিওয়ার্ড হচ্ছে, এখানে আমি লিখে দিছি, এখানে আমার কিওয়ার্ড হচ্ছে অলওয়েজ, এখানে অনলি নাই, মাস্ট নাই, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু নাই, এভরি নাই, এখানে আমার টু নাই। মানে আপনি যদি দেখেন লক্ষ্য করে, আপনি কিন্তু একটা না একটা কিওয়ার্ড সাধারণত পাবেনই। এখানে কিওয়ার্ডটা তাহলে কি, এখানে কিওয়ার্ডটা হচ্ছে অলওয়েজ। এখন নেগেটিভ করার সময় কি করবেন এটা একটু ভালো করে বুঝবেন। আমরা যখন নেগেটিভ করব, এই অলওয়েজ এর জায়গায় আমরা একটা নেভার বসাবো, অলওয়েজ এর জায়গায় শুধু নেভার বসাবো। তাহলে কি হবে, রিপন ওয়াজ নেভার। এখন দেখেন, আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম কয়টা নেগেটিভ যেন করতে হয়, বলছিলাম 2টা নেগেটিভ করতে হয়। এখন 2টা নেগেটিভ মানে কি, আমার একটা, আমি বলছিলাম 2টা নেগেটিভ করলে অর্থ একই থাকে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমার অলওয়েজ এর জন্য আমি নেভার ব্যবহার করছি। আর এরপরে দেখেন, আবারও বলছি, এরপরে আমার যে আর কোনো কিছু আছে আমার এখানে নেগেটিভ করার জন্য। হ্যাঁ, আমার এখানে একটা ওয়ার্ড আছে পাংচুয়াল। আমি আপনাদের বলছিলাম যে আমরা কিছু অ্যান্টোনিম ব্যবহার করেও আমরা কি করতে পারি, নেগেটিভ করতে পারি। এখন অ্যান্টোনিম ব্যবহার করব, কার অ্যান্টোনিম ব্যবহার করব। আমি কিন্তু 4টা পার্টস অফ স্পিচের কথা বলছিলাম, যে 4টা পার্টস অফ স্পিচ সাধারণত আমরা অ্যান্টোনিম ব্যবহার করতে পারি। এই 4টা পার্টস অফ স্পিচ কোন 4টা পার্টস অফ স্পিচ এখানে আমরা অ্যান্টোনিম ব্যবহার করতে পারি। এটা যদি আপনারা দেখতে চান আমাদের ফার্স্ট পার্টে আপনারা যান, আমরা ওখানে ক্লিয়ার করে বলছি কিন্তু কোন কোন ওয়ার্ডের আমরা অ্যান্টোনিম ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন কোন পার্টস অফ স্পিচের। তাহলে এখানে আসেন, এখানে যে পাংচুয়াল আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি আছে, অ্যাডজেক্টিভ। আমরা তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা যে 4টা পার্টস অফ স্পিচের কথা বলছি তার মধ্যে অ্যাডজেক্টিভ একটা, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের আমরা কিন্তু একটা অ্যান্টোনিম বসাতে পারি, অর্থাৎ বিপরীত অর্থ বসাতে পারি। তাহলে পাংচুয়াল আছে কি, এটার বিপরীত কি হবে, লেট। দেখেন, এটা একটা নেগেটিভ, এটা একটা নেগেটিভ, আমার কিন্তু অর্থের কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ আমাদের যদি অলওয়েজ থাকে তাহলে আমরা কি করব, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাবো, আর এখানে আমার একটা অ্যান্টোনিম বসিয়ে দেব, আমার নেগেটিভ হয়ে যাবে। এরপর আর একটা এক্সাম্পল আমরা শুধু দেখি, আমাদের এখানে দেয়া আছে হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন, হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন। আচ্ছা,
এখানে আমার কিওয়ার্ড কি আছে, অলওয়েজ আছে, তাহলে এটাকে আমি নেগেটিভ করব কিভাবে, এই অলওয়েজ এর পরিবর্তে আমি বারবার বলছি যদি অলওয়েজ থাকে নেগেটিভ করার সময় কি লিখবো, নেভার লিখবো, কি লিখবো, নেভার। এবার এখানে আমি চারটা পার্টস অফ স্পিচের কথা বলছিলাম একটা অ্যান্টোনিম করতে হবে। এখন আমি আবারও বলছি যদিও চারটা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে চান আমাদের ফার্স্ট পার্টে চলে যান। আচ্ছা, এখানে মাইন্ডস আছে, এখন মাইন্ডস এর অ্যান্টোনিম আমি লিখবো, মাইন্ডস এর অ্যান্টোনিমটা কি, মাইন্ডস এর অ্যান্টোনিম হচ্ছে নেগলেক্টস। কি হবে, নেগলেক্টস। আপনাদের বইয়ে দেয়া আছে বেশ কিছু অ্যান্টোনিম দেয়া আছে, দেখবেন 161 পেজে কিছু অ্যান্টোনিম দেয়া আছে এই সেলফ প্রিপারেশনের 161 পেজে যে কটা দেয়া আছে সে কটা পড়লেই এনাফ, সে কটা পড়লেই এনাফ। আচ্ছা, তারপরে কি আছে, হিজ লেসন। তাহলে আমাদের অলওয়েজ এটাকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় সেটাও শিখলাম। দেখেন আমি কিন্তু সবগুলো রিভার্স দেখাইনি, কিন্তু সবগুলো রিভার্স একই রকম, অর্থাৎ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও কিন্তু একই রকম। দেখেন কিরকম, আমার যদি এটা দেয়া থাকে, নেগেটিভ দেয়া থাকে, তাহলে আমরা শিখছি নেভার কার পরিবর্তে বসে, অলওয়েজ এর পরিবর্তে, তাহলে অলওয়েজ বসাবো। আর নেভার বসালে আমার পরবর্তী একটা ওয়ার্ড সেটারও অ্যান্টোনিম করতে হয়, অর্থাৎ আমি লেটের অ্যান্টোনিম বসাবো এখানে পাংচুয়াল। আমাদের এভাবেই করতে হবে, সবগুলো এভাবেই। এবার যে রুলসটা করবো সেটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখেন আমরা বলছি কিওয়ার্ড হিসেবে যদি আমরা অনলি পাই, আমরা বলছি যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু পাই, অথবা এভরি, তারপরে কি বলছি অ্যাজ সুন অ্যাজ। এরপরে আমরা পেয়েছিলাম বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড, তারপরে আমরা পেয়েছিলাম টু টু অ্যাস অ্যাস, টু ডট ডট টু অ্যাস ডট ডট অ্যাস। এরপরে আমরা দেখলাম অলওয়েজ। রুলস কিন্তু আরো আছে, কিন্তু সবগুলো আমাদের পড়ার দরকার হয় না। আমাদের সবগুলো যদি, আমি একটা কথা সব সময় বলি, যদি আমাদের সব রুলসই পড়তে হয় তাহলে আমরা বিসিএস এর প্রিপারেশন নেই। আমরা যদি সবই পড়তে চাই, এত যদি পড়তে চাই, তাহলে আমরা বিসিএস এর প্রিপারেশন নেই। কারণ এই চাকরির ক্ষেত্রে 11 থেকে 16 গ্রেড বা 20 গ্রেডের চাকরির ক্ষেত্রে সবকিছু পড়ার দরকার হয় না। আগে আমাদের জানতে হবে কোনটা আমরা পড়বো না। আমরা যদি সেটা জানি তাহলে দেখবেন সিলেবাস একদম কমে আসবে। আর যদি আমরা সবই পড়তে থাকি, সবই, তাহলে এত পড়ে আসলে এই চাকরি আমরা ক্যাডার হব। আমরা যদি এতই পড়ি, 8-10 ঘন্টা যদি আমরা সবকিছু পড়ি, তাহলে আমরা ক্যাডার হব। আমরা আমি ছোট করছি না কোনো চাকরিকে, 11 থেকে 20 গ্রেড, অবশ্যই আমি নিজেও একজন চাকরি করি 13 গ্রেডের। এখন আমরা যদি বেশি পড়ি, আমরা যদি অনেক বেশি সব রুলসই যদি পড়ি, তাহলে অবশ্যই আমরা তো সবকিছুই পড়ে ফেললাম, আমরা ফার্স্ট ক্লাসের আমাদের একটা প্রিপারেশন হয়ে যায়, তাহলে আমরা ফার্স্ট ক্লাস জব করব। আমরা তাহলে এই পাশে দেখা যায় আমরা কম্পিউটার শিখছি, আমরা অনেক সময় শার্টলিপি শিখি, এগুলো তো আমাদের সময় যায়। আচ্ছা দেখেন, তাহলে আমি বলছি এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে নেগেটিভ করবো। যেমন বলছিলাম অনলি থাকলে নান বাট, নাথিং বাট হয়, নট মোর দেন। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে আমরা এখানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের আইএনজি করতে পারি। হ্যাড টু থাকলে আমরা কুড নট বাট বা কুড নট হেল্প প্লাস ভার্বের আইএনজি করতে পারি। এভরি দুইটা রুলস দেখিয়েছিলাম, দেয়ার ইজ নো একটা উইদাউট দিয়ে আর একটা হচ্ছে বাট ব্যবহার করে। অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, টু টু থাকলে সো দ্যাট বসে। তারপরে এখানে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে যদি এখানে আমরা নো লেস, তারপরে দেন বসিয়েছি। অলওয়েজ থাকলে আমরা নেভার বসিয়েছি। এবার দেখেন, যদি আপনি সেন্টেন্সে যদি কোনো কিওয়ার্ড না পান তখন কি করবেন। এখন এই কিওয়ার্ড গুলো ধরেন সেন্টেন্সে নাই, তখন আপনার কাজটা কি হবে আমরা এখন সেটাই দেখব, যে যদি কোনো কিওয়ার্ড না থাকে তখন আমরা কি করব। আচ্ছা, যেমন দেখেন আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে করবো। আচ্ছা দেখেন তো, এখানে আই আছে, শ্যাল আছে, রিমেম্বার আছে, ইউ আছে, এখানে আমার আগের কোনো কিওয়ার্ড পাইছি কিনা? আমাদের কিন্তু কোনো কিওয়ার্ডই নেই এখানে, তাহলে এটা আমরা কিভাবে করব? এখন যদি এটা আসলে আমরা বলতে পারি কিওয়ার্ড বিহীন সেন্টেন্স, আমরা এভাবে বলতে পারি কিওয়ার্ড লেস বা কিওয়ার্ড বিহীন সেন্টেন্স, কিওয়ার্ড লেস সেন্টেন্স বা কিওয়ার্ড বিহীন সেন্টেন্স। এখন দেখেন, যদি আমরা এরকম কিওয়ার্ড বিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, এটাকে যদি আমাদের নেগেটিভ করতে বলে, কি করতে বলবে? নেগেটিভ। তাহলে আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে টেন্স ওয়াইজ আমরা নেগেটিভ করে নেব। প্রথম কাজ আমি বলছি, আগেও বলছি, এখনো আবার বলি, যে আমরা দুইটা নেগেটিভ করব, তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না। দুইটা নেগেটিভ মানে কি, এরকম ক্ষেত্রে যদি কিওয়ার্ড না থাকে দুইটা নেগেটিভ করব। কয়টা? দুইটা। এখন দুইটা নেগেটিভ দেখেন কিভাবে। প্রথমে টেন্স ওয়াইজ নেগেটিভ। টেন্স ওয়াইজ কি হবে? আই শ্যাল নট, এটা টেন্স ওয়াইজ নেগেটিভ হয়ে গেল একটা। এরপরে যেটা করব, যে ওই যে আমি বলেছিলাম
আমার এরপরে দেখবো যে আমার ওই 4টা পার্টস অফ স্পিচ আছে কিনা, যদি থাকে তাহলে আমরা কি করব, অ্যান্টোনিম বসিয়ে দেবো, আমার 2টা নেগেটিভ হয়ে গেল। দেখেন এখানে আছে রিমেম্বার ভার্ব, তাহলে আমি এটা এই ভার্বের রিমেম্বারের অ্যান্টোনিম কি বসাতে পারি এখানে, ফরগেট ইউ, শেষ, নেগেটিভ। তার মানে যেখানে কিওয়ার্ড থাকবে না সেখানে আমরা 2টা নেগেটিভ করব। কিভাবে নেগেটিভ করব, একটা হচ্ছে টেন্স ওয়াইজ নেগেটিভ করব, এখানে শ্যাল আছে, নেগেটিভ করলে শ্যাল নট, আর একটা হচ্ছে অ্যান্টোনিম বসিয়ে দেব, কাজ কিন্তু আমার শেষ। আরেকটা এক্সাম্পল আপনাদের দেখাই, যেটা সব থেকে বেশি পরীক্ষায় আসে, এটা কিন্তু আমরা এক প্রকার মুখস্থ করে ফেলি, ম্যান ইজ মর্টাল। আমরা এটা এক প্রকার মুখস্থই, আমাদের না জেনে আমাদের মুখস্থ। এখন এখানে আমার কোনো কিওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড আছে, কিন্তু কোনো কিওয়ার্ড আছে, যেই কিওয়ার্ড গুলো একটু আগে লিখে দিলাম ওগুলো কিন্তু আমাদের নাই। তাহলে দেখেন আমরা যেটা করবো, টেন্স ওয়াইজ আগে নেগেটিভ করবো, তাহলে কি হবে, ম্যান ইজ নট। এবার এখানে আমার অ্যাডজেক্টিভ আছে, আমি এটাকে নেগেটিভ করে দেই, মর্টালের নেগেটিভ কি হবে, ইমর্টাল। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তার মানে কি, যখন আমাদের কোনো নেগেটিভ, দুঃখিত, আমাদের কোনো যখন কি বলে কিওয়ার্ড থাকবে না, তখন আমরা কিভাবে নেগেটিভ করব, আমরা কি করব, একটা টেন্স ওয়াইজ নেগেটিভ করব আর একটা হচ্ছে অ্যান্টোনিম বসিয়ে দেব, এটুকু করলেই হবে। আপনাদের বইয়ে মোটামুটি এই রুলস গুলোই আছে মোটামুটি। এর বাহিরে আমি আর 2-1টা নিয়ে আলোচনা করব, 2-1টা নিয়ে আলোচনা করব। ক্লাস যদিও লেন্দি হচ্ছে, আসলে কি এই একটা আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই ক্লাসটাকে যদি আমরা 3টা পার্ট করি, তাহলে এই আমাদের পুরো ক্লাসটা, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মিসেলেনিয়াস আছে, প্রিভিয়াস কোয়েশ্চেন অনেকগুলো আছে, এতগুলো কোয়েশ্চেন আমি যদি পার্ট করতে থাকি তাহলে অনেকগুলো পার্টে পরিণত হবে। আমি চাচ্ছিলাম যে খুব কম সংখ্যক পার্টের মধ্যে যেন এটা আমরা শেষ করতে পারি, আর একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন। আচ্ছা, আপনাদের বইয়ে এই দেখবেন যে সিম্পল সেন্টেন্সকে, অর্থাৎ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় সিম্পল যেগুলো, যেটা আমি বললাম, আমি নাম যেটা দিলাম কিওয়ার্ড বিহীন সেন্টেন্স, সেখানে এই বইয়ে দেয়া আছে সিম্পল হিসেবে। এটাকে যদি আমরা নেগেটিভ করি, যেভাবে করব সেটা, এখানে 3টা রুলস, অর্থাৎ 3টা এক্সাম্পল দেয়া আছে। এই 3টা এক্সাম্পল আপনাদের একটু জানতে হবে, যেগুলো 3টা কিন্তু রুলস, কিন্তু এই বইয়ে রুলস গুলো দেওয়া নাই, শুধু এক্সাম্পল হিসেবে আছে। তার আগে আপনাদের আরেকটা দেখাই, শি লাভস মি। আচ্ছা বলেন তো এটা নেগেটিভ কি হবে, একদম সহজ। এখানে কি কোনো ধরনের কিওয়ার্ড আছে আমাদের, না, এখানে কিন্তু কোনো কিওয়ার্ড নেই, 3টা ওয়ার্ড আছে, শি লাভস মি, কোনো কিওয়ার্ড নাই। তাহলে কি করতে হবে, আমি বলছি কিওয়ার্ড বিহীন হলে কি হবে, প্রথমে এটা হচ্ছে টেন্স ওয়াইজ নেগেটিভ করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করি, ডু নট বা ডাজ নট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে আমরা ব্যবহার করব ডাজ নট, প্রথম নেগেটিভটা হয়ে গেল। এবার আমরা কি করব, লাভস আছে আর মি আছে, এই ভার্ব লাভস এর অ্যান্টোনিম আমাদের জানা আছে, লাভস এর অ্যান্টোনিম কি হবে, হেট। আচ্ছা বলেন তো এখানে কি হেটস লিখবো, না লিখবো না, কারণ আমি এখানে ডাস আগে ব্যবহার করছি। যদি আমি ডাস ব্যবহার করে থাকি তাহলে ভার্বের সাথে এস বা ইএস আর আমরা যুক্ত করব না, বাকিটা লিখলেই হয়ে যাবে। দেখেন এটা একটা নেগেটিভ, এটা একটা নেগেটিভ, অর্থাৎ আমাদের 2টা নেগেটিভ মিলে আমাদের হচ্ছে একই, অর্থাৎ পজিটিভ অর্থই দিবে, অ্যাফার্মেটিভ অর্থই দিবে। যে 3টা সেন্টেন্সের কথা বলছিলাম, সেই 3টা সেন্টেন্স আপনাদেরকে একটু আমি এখন দেখাই। আচ্ছা, আপনারা 160 পেজে দেখতে পাবেন এক্সাম্পল গুলো দেয়া আছে। যেমন বলা আছে, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিট মি, মাই ফ্রেন্ড sometimes visits me। আপনারা এটা কত পেজ বললাম, 160 পেজ। দেখেন এখন এখানে কিন্তু একটা কিওয়ার্ড আছে, আমি মনে রাখবেন এটা কিন্তু আপনাদের বইয়ে দেয়া নাই, কিন্তু এক্সাম্পলে দেয়া আছে, আমি সেটা করিয়ে দিচ্ছি। দেখেন এখানে কি আছে, সামটাইমস, এখানে কি আছে, সামটাইমস। যদি এরকম সামটাইমস থাকে তাহলে এটা যখন নেগেটিভ করবেন, আপনাদের বইয়ে আছে 160 পেজ, আবারও বলছি 160 পেজ। আচ্ছা, যদি এরকম সামটাইমস থাকে তাহলে এই সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসাবেন, অলওয়েজ। কি বসাবেন, অলওয়েজ। একটা নেগেটিভ হলো, সামটাইমস এর পরিবর্তে বসাবেন অলওয়েজ, আমার একটা নেগেটিভ হলো। এরপরে কি করবেন, টেন্স ওয়াইজ নেগেটিভ করে দিবেন, টেন্স ওয়াইজ নেগেটিভ, অর্থাৎ মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে এটাকে আমরা টেন্স অনুযায়ী নেগেটিভ করলে কি হবে, মাই ফ্রেন্ড ডাজ নট, কি হবে, ডাজ নট,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের সাথে এস বা ইএস আছে, ডাজ ব্যবহার করতে হবে, অর্থাৎ ডাজ নট। এবার কি করব, এবার এই সামটাইমস এর পরিবর্তে কি লিখবো, অলওয়েজ। অলওয়েজ ভিজিটস মি। দেখবেন আপনাদের বইয়ে এটা আছে, করিয়ে দিলাম, অর্থাৎ এক্সাম্পল হিসেবে। এরপরে আরেকটা দেয়া আছে আপনাদের এখানে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড। এটাও কিন্তু একটা কিওয়ার্ড, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আচ্ছা, এখানে কিওয়ার্ডটা হচ্ছে এ ফিউ। এখানে কি কি কিওয়ার্ড আছে, এ ফিউ। যদি এ ফিউ থাকে, এটা আপনাকে নেগেটিভ করতে বলবে। কি করতে বলবে, নেগেটিভ। যদি এ ফিউ থাকে তাহলে এখানে আপনি শুধু লিখবেন আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। কি লিখবেন, আই হ্যাভ নট মেনি, অর্থাৎ এ ফিউ এর পরিবর্তে কি লিখবেন, নট মেনি। এটাও আপনাদের 160 পেজে দেয়া আছে, আমি বুঝাইতে পারছি তো, আশা করি। আপনাদের এটাও 60 পেজে দেয়া আছে। যদি এ ফিউ থাকে তাহলে নট মেনি ব্যবহার করবেন, আর যদি নট মেনি থাকে এ ফিউ ব্যবহার করবেন। ওকে, আরেকটা এক্সাম্পল কি দেয়া আছে এখানে, হি হ্যাজ মাস মানি। দেখেন কি দেয়া আছে, হি হ্যাজ, আরেকটা যেটা দেয়া আছে, হি হ্যাজ মাস মানি। দেখেন এটাও আপনাকে নেগেটিভ করতে বলবে। এখন এখানে আরেকটা কিওয়ার্ড আছে, মাস, অর্থাৎ আমরা কিন্তু আগে দেখলাম সামটাইমস একটা কিওয়ার্ড, এফইউ একটা কিওয়ার্ড, আর একটা হচ্ছে মাস, যেগুলো এই বইয়ে রুলস দেয়া নেই, তবে এক্সাম্পল হিসেবে দেয়া আছে। যদি এরকম থাকে, মাস যদি দেয়া থাকে, তাহলে আপনি ওখানে কি করবেন, আপনি ব্যবহার করবেন নট আ লিটিল। হি হ্যাজ, এই মাছের পরিবর্তে কি ব্যবহার করবেন, নট আ লিটিল মানি। দেখেন 160 পেজে দেয়া আছে, হি হ্যাজ মাস মানি, হি হ্যাজ নট আ লিটল মানি। তাহলে আরেকবার বলি, সামটাইমস থাকলে কি করব, অলওয়েজ ব্যবহার করব, আর আমি এটা টেন্স অনুযায়ী কি করব, নেগেটিভ করে দিব। এফ ইউ যদি থাকে তাহলে আমি নট মেনি বসিয়ে দেব নেগেটিভ করার সময়, আর যদি মাস থাকে তাহলে আমি লিখবো নট আ লিটল। এই তিনটাও কিন্তু কিওয়ার্ড। আরো একবার বলছি, সামটাইমস থাকলে অলওয়েজ, তারপরে হচ্ছে টেন্স অনুযায়ী নেগেটিভ হবে। এরপরে এফ ইউ থাকলে নট আ লিটল, নট মেনি হবে। মাস থাকলে নট আ লিটল ব্যবহার করে নেগেটিভ করতে হবে। আর সর্বশেষ সর্বশেষ আপনাদের যে রুলসটা আছে সেটা একটু দেখাবো। একটু ধৈর্য, আমাদের সাথে ধৈর্য ধরে থাকেন, দ্রুত শেষ হয়ে যাবে। আর এভাবেই যদি ক্লাস করতে থাকেন, ক্লাসগুলো আপনাদের খুব গোছানো ভাবে, খুব স্বাভাবিকভাবেই শেষ হয়ে যাবে। যেমন দেখেন, হেলথ ইজ ওয়েলথ, এটা একটা আপনাদের বইয়ে আছে। আরো একটা আছে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, দেখেন হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এখন দেখেন এই যে এখানে দুইটাই কি, আমাদের দুইটাই কি চিরন্তন সত্য না? যদি চিরন্তন সত্য থাকে, মনে রাখবেন, যদি চিরন্তন সত্য থাকে তাহলে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব। নেগেটিভ ইন্ট্রোগেটিভ, চিরন্তন সত্য, দেখেন এখানে কোনো কিওয়ার্ড আমার নাই। আমি এরকম চিরন্তন সত্য যদি থাকে তাহলে আমি সবসময় কি করব, নেগেটিভ ইন্ট্রোগেটিভ। নেগেটিভ ইন্ট্রোগেটিভ মানে কি, নেগেটিভ ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে এখানে এটাকে নেগেটিভ টেন্স অনুযায়ী নেগেটিভ করব, করে কন্ট্রাকশন করে আমি সামনে ইন্ট্রোগেটিভটা নিয়ে আসবো। যেমন দেখেন, আগে আমি বলি নেগেটিভ টেন্স অনুযায়ী নেগেটিভ করলে কি হবে, টেন্স অনুযায়ী নেগেটিভ করলে আমার এটা আসবে, হেলথ ইজ নট ওয়েলথ। এটা এখন এই যে এখানে ইজ নট নেগেটিভ যেটা থাকে সেটাকে আমরা কন্ট্রাকশনে নিয়ে আসবো, বা কন্ট্রাক্টেড ফর্মে। কন্ট্রাক্টেড ফর্মে এটা কি হবে, কন্ট্রাক্টেড মানে ছোট করা, সংকুচিত করা, তাহলে এটা কি হবে, ইজন্ট। ঠিক আছে, এখন এই ইজন্টটাকে, এই ইজ নটটাকে আমরা সংক্ষেপে কি লিখবো, ইজন্ট। নেগেটিভ করার পরে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে আমার, এখন এই ইজন্টটাকে এখানে না লিখে সামনে বসাবো। কোথায়, সামনে। অর্থাৎ এই যে এটা আমার নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয়ে গেল শেষে প্রশ্নবোধক। অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন নেগেটিভ ইন্ট্রোগেটিভ কিভাবে করে, এটাকে আগে টেন্স অনুযায়ী নেগেটিভ করে নেবেন, ইজ নট হবে, কন্ট্রাক্টেড করলে ইজ নটটাকে আমরা কি লিখি, ইজ নট, এটাকে আমরা কি লিখি, ইজন্ট লিখি। এখন এই ইজন্টটাকে যদি সামনে নিয়ে আসি, একদম সামনে, অর্থাৎ এভাবে লিখি, ইজন্ট হেলথ ওয়েলথ, তাহলেই আমার হয়ে গেল। এটাই কিন্তু নেগেটিভ।
নেগেটিভ ইন্টারোগেটিভ মানে এটাই কিন্তু নেগেটিভ। যখন আমাদের সেটা কি থাকবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে যখন আমাদের চিরন্তন সত্য বাক্যগুলো থাকবে তখন আমরা এভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে এটাই আমাদের নেগেটিভ হয়ে যাবে। এখন দেখেন একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু হেলথ ওয়েলথ লিখছি, আপনারা আবার এভাবে অনেক সময় কনফিউশন হয়ে যায়, ইজন্ট হেলথ ইজ ওয়েলথ লিখবো নাকি, না আমি কিন্তু এটাই নট করে অর্থাৎ নেগেটিভ করে কন্ট্রাক্টেড করে সামনে নিয়ে আসছি। আমরা জানি যে যদি আমরা অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে আসি সাধারণত সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে পরের অ্যান্সারটা কি হবে দেখেন, সেটস ইন আছে, এখানে আমার সেটস হচ্ছে ভার্ব, তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে আমি এখানে নেগেটিভ করার সময় কি ব্যবহার করব, ডাজ নট ব্যবহার করব। আর ডাজ নট কে কন্ট্রাক্টেড কেউ করলে কি হবে, ডাজন্ট হবে। আর ডাজন্ট আমি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন এই ডাজন্টটা আমার সামনে আসবে, ডাজন্ট দা সান। এখন দেখেন আমি যেহেতু ডাজন্ট আনছি তাহলে এই সেটসটা আমার এখানে এস যুক্ত হবে কি, না আমার এখানে এস যুক্ত হবে না, তাহলে এটা কি হবে, সেট, সেট ইন দা ওয়েস্ট। এখন আপনাদের যাদের এই বেসিকটা একদমই ক্লিয়ার না তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে করে দিব, এটাই শেষ, এটাই আমাদের রুল শেষ, আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর কোনো রুলস করব না। তবে এই জিনিসটাকে আমি আপনাদের একটু ভেঙে ভেঙে করে দেই যারা অত্যন্ত দুর্বল আমরা বেসিকে। যেমন দেখেন আমি প্রথমে এই সেন্টেন্স থেকে আমি এটাকে নেগেটিভ করব, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট এখানে আমার ভার্বের সাথে এস বা ইএস আছে, অর্থাৎ আমি নেগেটিভ করার সময় ডাজ নট ব্যবহার করব। তাহলে নেগেটিভ করলে কি হবে, দা সান ডাজ নট, এটা একটু আমি পুরোটা লিখে দেই, ডাজ নট, তারপরে সেট ইন দা ওয়েস্ট। আচ্ছা দেখেন এটা কিন্তু আমি নেগেটিভ করে ফেললাম, আমি কিন্তু এখন ইন্টারোগেটিভ হয়নি, এখন আমাকে কি করতে হবে, ডাজ নট এটাকে কন্ট্রাক্টেড ফর্মে, আর ডাজ নট একটু ভালো করে বুঝবেন, ডাজ নট এটাকে যখন আমি নেগেটিভ করব তখন আমার কন্ট্রাক্টেড করব, কন্ট্রাক্টেড করলে আমার কি হবে, DOES in apostrophe T, doesn't। তাহলে এই ডাজন্টটা আমাকে ইন্টারোগেটিভ, নেগেটিভ তো আছেই, ইন্টারোগেটিভ করার জন্য কোথায় নিতে হবে, এই পুরো ডাজন্ট করে একবারে সেন্টেন্সের শুরুতে নিব, তাহলে কি হবে, doesn't the sun set in the west। আচ্ছা শেষে প্রশ্নবোধক, এটা দেখেন এটা কিন্তু সেম, অর্থাৎ আপনারা যারা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারেন না তাদের জন্য এটা পুরোটা দেখিয়ে দিলাম। আমাদের ক্লাস অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আজকে এই পর্যন্তই। আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে কটা রুলস দরকার ছিল 11 থেকে 20 গ্রেডের জন্য এনাফ, এর বাইরে আর আমাদের প্রয়োজন হবে না, ঠিক আছে, এইগুলোই আসে। আমি পরবর্তী ক্লাসে আপনাদের 161 পেজ দেখবেন যে মিসেলেনিয়াস আছে কিছু যেগুলো নিয়ে আমাদের সবারই সমস্যা থাকে, আমি আপনাদের পরবর্তী পার্টে এই মিসেলেনিয়াস গুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন আমাদেরকে। আপনারা যদি ভালো লাগে, আপনাদের যদি হেল্প হয়, আপনাদের জন্য যদি হেল্পফুল হয় তাহলে আমরা কন্টিনিউ করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ক্লাসগুলোতে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আর কোন বিষয়গুলো কোন টপিকগুলো আপনাদের আগে দরকার এই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানাবেন। যেমন আপনাদের সমস্যা থাকতে পারে আমি কি এরপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাবো নাকি হচ্ছে আমি ইন্টারোগেটিভ করাবো, আপনাদের চাহিদা অনুযায়ী এটা করানো হবে। এখন আপনারা যেটা বলবেন আমি সেটা করানোর চেষ্টা করব। আর আমাদের এটা ধারাবাহিকভাবে পুরো বইটা আমরা শেষ করব। আমাদের সাথে যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন অর্থাৎ একদম এই বই শেষ করা পর্যন্ত, তাহলে আশা করি এই বইয়ের প্রশ্নগুলো আপনাদের কাছে খুব কঠিন মনে হবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আমাদের পরবর্তী ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।